আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে যে আইসিটি বিষয়ে ৩ দিন পরে যে পরীক্ষাটা, সেই পরীক্ষার জন্য আমি আইসিটি প্রথম অধ্যায়ের একদম সংক্ষিপ্ত যে আলোচনাগুলা করলেই তোমাদের আরকি একদম কমন পড়বে, ওই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে তোমাদের প্রথমে আছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা কাকে বলে? ভার্চুয়াল রিয়েলিটিটা হলো কল্পনাপ্রবণ কোনো বাস্তব অবস্থা তৈরি করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এখন সেটা কেমন? মানে কল্পনার জগতে কোনো একটা কিছু তৈরি করা, কিন্তু তুমি বাস্তবে আছো। আর এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার করা হয় প্রশিক্ষণ ক্ষেত্রে। যেমন মনে করো ড্রাইভার প্রশিক্ষণ, সেনাবাহিনীদের প্রশিক্ষণ, তোমার বিমান প্রশিক্ষণ, মানে যত প্রশিক্ষণ ক্ষেত্রটা আছে ওটার জন্য ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার করা হয়। ২ নম্বর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনার মতো ক্ষমতাটা যখন কম্পিউটার বা প্রযুক্তি করতে পারে, তখন সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন এখানে আছে এটা হতে পারে, যেমন কি প্রযুক্তি তৈরি করা বা কোনো রোবট তৈরি করাকে বলা হয় তোমার রোবোটিক্স। যখন রোবটটা কিছু একটা চিন্তা করতে পারে, তখন সেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর রোবোটিক্সটা কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে গবেষণা করা হয়, তৈরি করা হয় বা বিক্রি করা হয়, স্থানান্তর করা হয়, মানে রোবটের নিয়ে যত কাজকর্ম করা হয় ওটার নাম হলো রোবোটিক্স। এই ফ্যান, পাখা, লাইট এগুলো সব রোবোটিক্সের কাজ। ক্রায়োসার্জারিটা কাকে বলে? মানে অত্যন্ত শীতল তাপমাত্রা ব্যবহার করে মানুষের ভেতরের ক্ষতিকর টিস্যুকে ধ্বংস করার যে প্রক্রিয়া, তা হলো ক্রায়োসার্জারি। আর ক্রায়োসার্জারি কাদের জন্য করা হয়? যে সকল মানে রোগীদের আর কি, মানে শরীরের চামড়া জোড়া খায় না, যাদের প্রেশার বেশি বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য এই ক্রায়োসার্জারিটা করা হয়। বায়োমেট্রিক। বায়োমেট্রিকটা হলো মানুষের গঠন, আচার-আচরণ ইত্যাদির উপর ভিত্তি করে ব্যক্তিকে শনাক্ত করার যে প্রক্রিয়া, তা হলো বায়োমেট্রিক। কোনো অফিস, আদালত বা তোমার দোকানের সামনে ব্যক্তিকে আর কি মনে করো চোরাই মাল সংরক্ষণ করার জন্য বা কোনোকে নির্দিষ্ট করার জন্য যে ইনি মালটার দাম না দিয়ে চলে যেতেছে, তখন সেটা হলো তোমার এই বায়োমেট্রিক প্রযুক্তি। তার মানে দোকানের নিরাপত্তার জন্য বায়োমেট্রিক প্রযুক্তিটা ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক বিজ্ঞানের যে শাখায় মানে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করা হয়, মানে শুধু গবেষণা করবে, কোনো কিছু তৈরি করবে না, তখন সেটা হলো তোমার বায়ো ইনফরমেটিক। মানে বিজ্ঞানের যে শাখায় মানে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে, যেমন মনে করো ডাইনোসরের ডিম, তোমার হাঁসের জিন বা ফলমূলের জিন, এইসব নিয়ে গবেষণা করছে, কোনো কিছু তৈরি করে না, আবার গবেষণা করলে বায়ো ইনফরমেটিক। আর জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো একটি জীব থেকে একটি জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে আরেকটি জীবে স্থানান্তর করাকে বলা হয় জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর ন্যানো টেকনোলজি কাকে বলা? ন্যানো স্কেলের মাধ্যমে কোনো বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা, মানে ন্যানো স্কেল প্রযুক্তিটা ব্যবহার করে কোনো বস্তুকে নিপুণভাবে ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি। আর এখন এটা তোমাকে সাধারণ ধারণা দিচ্ছে, এখন এটা পরীক্ষাতে আসবে এটা কিভাবে। যেমন এখন ন্যানো টেকনোলজি বললো, উদ্দীপকে ব্যক্তিটি এমন এক প্রযুক্তি তৈরি করেছে যার মাধ্যমে সূক্ষ্ম বস্তুটি দিয়ে আগে যে বিশাল বস্তুটি দিয়ে কাজ করা যেত, এখন এই সূক্ষ্ম বস্তুটি দিয়ে করা যায়। তার মানে কি, বিশাল বস্তুটি যে কাজটা আগে করতে পারতো, এখন এই ছোট্ট বস্তুটি দিয়েও তা করা যায়। যেমন মনে করো আগে কম্পিউটারের তোমার কোনো তথ্য সংরক্ষণ করার জন্য ফ্রিজের মতো বিশাল একটি হার্ড ডিস্কের বা বিশাল একটি তোমার যন্ত্রের প্রয়োজন হতো, কিন্তু এখন ছোট্ট একটি তোমার হার্ড ডিস্ক হলে ওটার কাজ হয়ে যায়। তাই এটা কেন, কিসের প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে? ন্যানো টেকনোলজি। এখন ন্যানো টেকনোলজির মাধ্যমে কিন্তু শুধু যেন ওই যে মেমোরি কার্ড, তোমার সিম, বোম বা কোনো কিছু তৈরি করার জন্য যেন ব্যবহার করা হয় এমন কিছু না, যেমন খাবারেও ন্যানো টেকনোলজিটা ব্যবহার করা হয়। অনেকে এটা নিয়ে হাসবে। খাবারের নাইট্রোজেন যে ব্যবহার করা হয়, যেমন মনে করো আমাদের যে আমরা যে তরল দুধটা খাই, এটা ১ কেজি তরল দুধের দাম হলো তোমার ১০০ টাকার মতো। আর ১ কেজি পাউডার দুধের দাম হলো তোমার ৭০০ থেকে ৮০০ টাকার মতো। তো কারণ হলো ওখানে কিন্তু প্রায় ১০০ গুণ বেশি আছে ১ কেজি পাউডার দুধে। এখন তুমি ১ কেজি তরল দুধ চাইলেও তুমি খাইতে পারো, কিন্তু ১ কেজি পাউডার দুধ তুমি চাইলে খাইতে পারবা না। এটা শরীরের জন্য তোমার খারাপ হয়ে যাবে। কারণ এখানে ভিটামিনের মাত্রা প্রায় ১০ গুণ বেশি। তো ১০ গুণের মাত্রাকে ১ গুণে নিয়ে এসছে। মানে অর্থাৎ ১ কেজি তরল দুধে যেটা পাইতো ১০০ গ্রাম তরল দুধের মধ্যে, পাউডার দুধের মধ্যে এখন তা আছে। এটা ন্যানো টেকনোলজির প্রযুক্তি। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও। আর জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো মানে একটা জীবের ডিএনএ দিয়ে আরেকটা জীবের মধ্যে বসিয়ে নতুন একটা জীব স্থানান্তর করে।
তারা নতুন একটা জীব যদি তৈরি করতে পারে সেটা হলো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর যদি না করতে পারে, মানে মনে করো গবেষণা করতেছে, তখন এটা হলো বায়ো ইনফরমেটিক। মানে একটা জীব নিয়ে জিন গবেষণা করতেছে, ডিএনএটা কেমন হবে এই ধরনের কোনো গবেষণা করতেছে, তখন এটা হবে তোমার বায়ো ইনফরমেটিক। আর যদি কোনো তৈরি কিছু করে ফেলে তখন এটা হবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর বায়োমেট্রিকটা হলো মানে ব্যক্তিকে শনাক্ত করা, চেনা, মানে এই ব্যক্তিটা কি আসলে এই ব্যক্তিটা কিনি, এরকম আর কি কোনো কিছু যদি চেনার জন্য ব্যবহার করে তখন হলো বায়োমেট্রিক। আর ক্যাসেজরিতে মাত্র বললাম শীতল তাপমাত্রা ব্যবহার করে ব্যক্তির ভেতরের ক্ষতিকর টিস্যুকে ধ্বংস করা, এটা হলো তোমার ক্যাসেজরি। আর রোবোটিক্সটা হলো যেখানে বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে গবেষণা করা হয়। এটা একটু কম গুরুত্বপূর্ণ তোমাদের, মানে বিজ্ঞান যে শাখায় রোবট নিয়ে গবেষণা করে তাকে বলে রোবোটিক্স। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো তোমার মানে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা যখন কম্পিউটার হয়ে থাকে। যেমন মনে করো এমন একটি মানে এখন নাকি ইলন মাস্কের নাকি কি একটা তোমার তৈরি করতেছে মোবাইল, সেটাতে মানুষের চিন্তা করলেই সেটা একটি সফটওয়্যার মানে অটোমেটিক ওপেন হয়ে যাবে, মানে আমি যা চিন্তা করতেছি সেটাই মোবাইলে করে দেবে। তখন এটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমার মতো চিন্তা করার ক্ষমতা কারা হয়ে গেছে, রোবটের হয়ে গেছে। আর ভার্চুয়াল রিয়েলিটি হলো মানে বাস্তব নয়, বাস্তবের মতো এক পরিবেশ তৈরি করা, মানে বাস্তব না কিন্তু এটা কল্পনার পরিবেশ তৈরি করা হয়েছে, ডায়নাসোর এসে পড়ছে। আর এখন এটা তোমার আসে যত ধরনের প্রশিক্ষণ আছে, মানে যত ধরনের তোমার প্রশিক্ষণ আছে, মানে উদ্দীপকের জনাব করিম তার কাজটি সম্পূর্ণ করার জন্য এক কৃত্রিম পরিবেশ তৈরি করেছেন যেখানে সে প্রশিক্ষণ করতে পারছেন। তো যত ধরনের প্রশিক্ষণ জাতীয় কিছু আছে এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এটা একটু বেশি তোমাদের গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই একটা, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটা, বায়ো ইনফরমেটিক তিনটা, আর হলো ভার্চুয়ালিটি চারটা, এই পাঁচটা। আর তোমরা ভালো হবে যদি তোমরা সবগুলাই পড়ে যাও, সবচেয়ে বেশি ভালো হবে। এই 10 মিনিটের যে 5-7 মিনিটের ক্লাসটা, একটি ক্লাসে তোমাদের আইসিটি প্রথম অধ্যায়, এর বাইরে কিচ্ছু আসবে না। এটা কি কত নাম্বারের জন্য গ্যারান্টি? 7 মার্কের জন্য একদম 100% গ্যারান্টি। আশা করি তোমাদের কোনো উপকারে আসতে পেরেছি।